আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ওয়ালা নাযকুরু সাহাবাতা ইল্লা বিখায়র। আমরা কোন সাহাবীর কল্যাণকর জিনিস ছাড়া, ভালো ছাড়া আর কিছু উল্লেখ করব না। অর্থাৎ সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের আকীদা হবে যে সাহাবায়ে কেরামের ভালো দিকগুলো আমরা আলোচনা করব, কোনো খারাপ দিক আলোচনা করব না। যেমন সাহাবায়ে কেরামদের মধ্যে নিজেদের মধ্যে যুদ্ধ হয়েছে, সিফফিনের যুদ্ধ হয়েছে, জামালের যুদ্ধ হয়েছে, সাহাবায়ে কেরাম নিজেরা সেখানে এক দলকে দোষী করা, আরেক দলকে নির্দোষ মনে করা, কিছু সাহাবাকে অভিযুক্ত করা, কিছু সাহাবাকে অভিযুক্তবিহীন করা, এগুলো আমরা করব না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার পরিপন্থী। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের আলোচনা পর্যালোচনা করা, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভিযুক্ত করা একজন সাহাবীকে বা আরো অন্য কোন সাহাবীকে, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার পরিপন্থী। আজকে দেখবেন অনেকেই এই আকীদা থেকে সরে গেছে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, অনেক সাহাবীকে তারা বিভিন্নভাবে দোষারোপ করে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকে দোষারোপ করে। এটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার সাথে মিল নেই, পরিপন্থী। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরো বলেন, ওয়ালা নুকাফিরু মুসলিমান বিযামবিন মিনাজ যুনুব ওয়া ইন কানাত কাবীরা ইযা লাম ইস্তাহিল্লাহা। আমরা কোন মুসলিমকে কখনো কাফের সাব্যস্ত করব না, যতই সে কবিরা গুনাহ করুক। তার গুনাহের কারণে কোন মুসলিমকে আমরা কাফের বলবো না, যতক্ষণ না সে কোন হারামকে হালাল ঘোষণা না দেয়। হারামকে হালাল করলো, হালালকে হারাম ঘোষণা দিল, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে কোন গুনাহের কারণে কাফের বানাবো না। আজকে দেখবেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারীরা কথায় কথায় কাফের ফতোয়া দেয়। একটু বেশ কম হলে একজন আরেকজনকে কাফের, অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের, সব গড়ে কাফের। এই কাফের ফতোয়া দেওয়া, মুসলিমকে কাফের বানানো, এটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার পরিপন্থী। একজনে কুফরি কথা বলার পরেও একজন মুসলিম, তাকে কাফের ফতোয়া দিতে হলে অনেকগুলো শর্ত আছে। এই শর্তগুলো দেখে তারপরে কাফের ফতোয়া দিতে হয়। যেমন সে যে কুফরি কথাটা বলছে, এটা কি সে কেন বলছে? জাহালতের কারণে বলছে, মানে সে হয়তো জানা না বিষয়টা, মূর্খতার কারণে বলছে, অথবা ভুলে বলছে, অথবা সে বাধ্য হয়ে বলছে, অথবা সে অতি আনন্দে বলছে। এই প্রেক্ষাপটগুলো দেখে সে কি কারণে বলছে। যদি অজ্ঞতার কারণে বলে, তাকে এলেম দিতে হবে, তাকে সঠিক জানাই দিতে হবে। যদি ভুলে বলে, তাকে স্মরণ করাই দিতে হবে। যদি বাধ্য হয়ে বলে, এটা তার ওজর, তাহলে তাকে কুফরি কথা বললেও তাকে কাফের বলা যাবে না। কিন্তু এরপরেও সে স্বজ্ঞানে ইচ্ছা করে তারপরেও যদি বলে, তখন তাকে কুফরি ফতোয়া দেওয়া যাবে। তাহলে এই জায়গায়ও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। 6 নম্বর পার্থক্য, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ওয়ালা নাকুলু ইন্নাল মুমিনা লা ইয়াদুররুহু যুনুব। আমরা এই কথা বলবো না যে গুনাহ কোন মুমিনের ক্ষতি করতে পারে না। এই কথাও বলবো না গুনাহ মুমিনকে জাহান্নামে নিবে না। তবে আমরা এই কথা বলবো না যে জাহান্নামে গেলে আর জাহান্নাম থেকে বের হবে না। ইন্নাহু ইয়াখলুদু ফিহা, যে আমরা এই কথা বলবো না, আমাদের আকীদা এটা হবে না যে একজন মুমিন গুনাহের কারণে জাহান্নামে গেলে আর বের হবে না। এটা আমাদের আকীদা নয়। আজকে দেখবেন হানাফি, আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী দাবি করে অনেক ব্যক্তি, অনেক বক্তা, অনেক তাফসীরকারক, অনেক কোরআনের প্রচারক বলে বেড়ায় যে মুমিনও জাহান্নামে গেলে আর বের হবে না, স্থায়ী জাহান্নাম। এরকম আকীদা পোষণ করে। এই আকীদা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার পরিপন্থী। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়। 7 নম্বর পার্থক্য যেটা,